আমেরিকার ঐতিহাসিক কবর রচনা করতে ১০ লাখেরও বেশি যোদ্ধা মাঠে নামাচ্ছে ইরান, এক বিরাট শক্তি যা শুধু সংখ্যা নয়, প্রতিশোধ ও কৌশলের এক ভয়ঙ্কর সমন্বয়। নিজ দেশের দক্ষিণ সীমান্ত জুড়ে কড়া নজরদারি জারি রেখেছে ইরান। এছাড়া নিয়ন্ত্রণে রেখেছে হরমুজ প্রণালী এবং পাহাড়ি অঞ্চলগুলোতে গেরিলা যুদ্ধের সাজে নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করেছে তেহরান। সব মিলিয়ে আমেরিকার জন্য এক অদৃশ্য কেয়ামত তৈরি করেছে শহীদ খামেনির যোদ্ধারা। ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ইরাকের সহায়তা মিলিয়ে মার্কিন বাহিনী প্রতিটি পদক্ষেপেই ব্যাপক চাপে। এই যুদ্ধের মহামঞ্চে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে যে কোনো ভুল পদক্ষেপই। আকাশে ড্রোন আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই চুপিসারে স্থলযুদ্ধে নামার আভাস দিয়েছে আমেরিকা। তবে ওয়াশিংটন বুনো ওল হলে তেহরানও বাঘা তেঁতুল। তাই তো আখেরি মোকাবিলা করতে মাঠে নেমেছে ইরান। দেশটির দক্ষিণ সীমান্ত জুড়ে সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে এবং সামরিক সূত্র জানিয়েছে ইতোমধ্যে সংগঠিত করা হয়েছে ১০ লাখেরও বেশি যোদ্ধাকে। ইরানের সামরিক সূত্রের দাবি, মার্কিন স্থল অভিযান ঠেকাতে প্রস্তুত তারা। শুধু নিয়মিত বাহিনী নয়, ইসলামিক রেভলিউশনারি গার্ড এবং বাসিস বাহিনীর পাশাপাশি যোগ দিচ্ছে হাজার হাজার স্বেচ্ছাসেবীও। তেহরান বলছে এই বিশাল জনসংখ্যা তাদের সবচেয়ে বড় শক্তি। ইরানের ভৌগোলিক অবস্থানও তাদের সবচেয়ে বড় সুবিধা। পাহাড়ি অঞ্চল, সংকীর্ণ পথ, মরুভূমি এবং শহুরে এলাকায় শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা স্থলযুদ্ধকে জটিল করে তুলতে পারে। শুধু খোলা সংঘাত নয়, গেরিলা যুদ্ধ, ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন কার্যক্রমের মাধ্যমে দীর্ঘস্থায়ী প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। এদিকে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে আরেক মুসলিম দেশ ইরাক। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভিতরে থেকে মার্কিন ঘাঁটি, কনভয় ও লজিস্টিক চেইনকে ক্ষতিগ্রস্ত করেছে। ইরাকের এই সক্রিয় ভূমিকা মার্কিন স্থল অভিযানের সম্ভাবনাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ইরানের প্রমাণিত প্রতিরোধ এবং আঞ্চলিক সমর্থনের ফলে ইতোমধ্যেই চাপের মুখে মার্কিন বাহিনী। প্রস্তুত ১০ লাখেরও বেশি যোদ্ধা, আঞ্চলিক সমর্থন এবং প্রতিশোধের অঙ্গীকার, সব মিলিয়ে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত ইরান। অন্যদিকে স্থলযুদ্ধে নামার আগে ট্রাম্প কি সাহস করবে নাকি পালিয়ে যাবে, এই প্রশ্নের উত্তরের অপেক্ষা করছে পুরো বিশ্ব। রায়হান কবির শুভ্র, ৭১।